তার সাথে ভালো ব্যবহার করা, উত্তম ব্যবহার করা। বাড়িতে আমরা কারোর সাথে যদি না পারি, মসজিদে এসে ইমাম সাহেবের সাথে আমরা পারি। কি বলেন? এরকম না? বাড়িতে কারোর সাথে যদি আমরা উঁচু গলায় কথা বলতে না পারি, ঠিক মসজিদে এসে ইমাম সাহেবের সাথে পারি। কারণ 3 মাস পরে 50 টাকা ভাতা দেই। ওই 50 টাকার পাওয়ার যে আমি তো মসজিদ চালাই, আমি তো কমিটির দায়িত্বশীল, আমি তো অমুক, এজন্য ইমাম সাহেবের সাথে। এই যারা ইমাম সাহেবের সাথে বেয়াদবি করে, ওলামায়ে কেরাম বলেন ওই লোকের মসজিদে আসার থেকে না আসা ভালো। কারণ একজন আলেমের সাথে যে বেঈমানি করে, আলেমের সাথে বেয়াদবি করে, ওই ঈমান নিয়ে মরতে পারবে না। আলেমের সাথে, আলেমের মাধ্যমেই তো দ্বীন থাকবে। আমি যদি বলি পানি পান করব, এখন পানিকে আসমান থেকে ডাইরেক্ট আমার গালে আসবে? আসবে বলেন? তাহলে একটা মাধ্যমের প্রয়োজন। মাধ্যম কি হবে? বোতল। মাধ্যম কি হবে? বোতল। আমি আল্লাহকে পেতে চাই, আল্লাহ মাধ্যম দিয়ে দিছে। মাধ্যম ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না, মাধ্যম লাগবেই। তাহলে তো আল্লাহ আসমান থেকে প্রত্যেকের কাছে কোরআন পাঠাতে পারতেন, কিন্তু পাঠান নাই। নবীজি পাঠাইছেন, বলেন নবীজির মাধ্যমে আমাকে পাবে, নবীজির মাধ্যমে আমাকে পাবে। ডাইরেক্ট কারোর সাথে আপনি কথা বলতে পারবেন না। মাধ্যম মোবাইল। মাধ্যম কি? মোবাইল। মোবাইলের মাধ্যমে আপনি আরেকজনের সাথে সংযোগ হতে পারবেন। আল্লাহ বলেন আমাকে পেতে হলে কোন আলেমের কাছে যেতে হবে, নবীজির সান্নিধ্যে যেতে হবে। নবীজি বলেন আমি তো থাকবো না, সব নবীজি মৃত্যুশীল, মৃত্যুবরণশীল। ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। সবাই মৃত্যুশীল, সবাই মৃত্যুবরণ করেছে, আমিও করব। কিন্তু আমার দায়িত্বশীল, আমার অবর্তমানে যারা থাকবে তারা উলামায়ে কিরাম, তাদের সাথে তোমরা উত্তম আচরণ করবে। আলেমের সাথে মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইয়াকির কাবীরানা ফালাইসা মিন্না। নবীজি বলেন যারা আলেমদের সাথে বেয়াদবি করে, আলেমকে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না, ওরা আমার ফালাইসা মিন্না, ওরা আমার অন্তর্ভুক্ত না। এজন্য মসজিদে যাওয়ার পরে আলেমের সাথে, ইমামের সাথে না। বলে মসজিদে একটা দায়িত্বশীল পরিচালনা কমিটি থাকে, তাদেরকে আমরা বাংলায় কি বলি? কমিটি। ইংরেজিতে কি বলে? ম্যানেজমেন্ট। আরবিতে কি বলে? খাদেম। আরবিতে কি বলে? খাদেমুন বা খাদেমিন। খাদেমিন। তাহলে আমরা তো জানি অনেক মসজিদে খাদেম আছে। খাদেমের কাজ কি? মসজিদ ঝাড়ু দেওয়া। তাহলে কমিটির আরবিতে বলা হয় খাদেম। তাহলে খাদেম যিনি হবেন তিনি তো মসজিদকে ঝাড়ু দিবেন। তো যিনি সভাপতি আছেন তিনি কি ঝাড়ু দেন? তাহলে তিনি ঝাড়ু দিবেন না কেন? আল্লাহর ঘরে তিনি সবথেকে বড় দামি মেহমান হবেন, তিনি দামি ব্যক্তি হবেন যিনি আল্লাহর ঘর খাদেম হবেন। খাদেম মানে আল্লাহর ঘর পরিষ্কার করা। পদ নিয়ে থাকার নাম খাদেম নয়। সব থেকে টাকাওয়ালাকে যদি আমরা ওই আসনে দিই, তাহলে তো ইমাম সম্মানের আসনে থাকবে না। বলে সভাপতি তো তিনি হবেন যিনি মসজিদে বেশি বেশি খেদমত করতে পারবেন, বেশি বেশি মসজিদের সাথে সম্পর্ক। বলে বাজার কমিটির সভাপতি তিনি হবেন যিনি বাজার নিয়ে বেশি নাড়াচাড়া করেন। বলে যিনি বক্তাদের মধ্যে শ্রেষ্ঠ, ওলিকুল সম্রাট, ওলিকুল শিরোমণি তিনি হবেন যিনি বক্তাদের মধ্যে সেরা। যে ওয়াজি করতে জানে না সে বক্তার সেরা হবে কিভাবে? যিনি মসজিদে সপ্তাহে একদিন আসবে তিনি কি সভাপতি হওয়ার যোগ্যতা রাখে? বলেন রাখে? তা আমরা তো সেটাই করি। তাহলে রহমত আসবে কিভাবে? বলে মসজিদের উন্নতি হয় না, মসজিদে মুসল্লি পাই না। আমাদের ব্যর্থতা আছে, আমরা যারা দায়িত্বে আছি ব্যর্থতা আছে। বলে 2 জন হোক কিন্তু সলিড হোক। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। 5 জন মসজিদে আসবে, 10 জন আসবে, ওই 10 জনের মধ্য থেকে যিনি 5 ওয়াক্ত আসবেন তিনি হবেন খাদেম। খাদেমদের যিনি হবেন খাদেম আকবার, সব থেকে বড় খাদেম, তিনি সব থেকে বড় খাদেম। আর যিনি মাসে একদিন আসবেন, সপ্তাহে একদিন আসবেন, উনি তো মুসাল্লি না। তাও আল্লাহ তাআলা বলতেছেন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক শ্রেণীর ব্যক্তিরা সাকার নামে জাহান্নামে যাবে। যাওয়ার পরে তাদেরকে জিজ্ঞাসা করা হবে তোমরা সাকার নামে জাহান্নামে কেন আসলা? তখন বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। লাম নাকু মিনাল মুসাল্লিন বলে আমরা ফাঁকে ফাঁকে নামাজ পড়তাম, সুযোগ পাইলে নামাজ পড়তাম, বাজারে আসতাম, নামাজ না পড়লে মানুষ কি বলবে এজন্য নামাজ আদায় করতাম। বেড়াইতে যাইতাম বিয়ের বাসায়, বিয়ের বাসায় যাওয়ার পরে মানুষ কি বলবে তাই নামাজ আদায় করি। এই যে নামাজ আদায় করি, এই নামাজ যারা ফাঁকে ফাঁকে আদায় করে, যারা মাঝে মাঝে নামাজ আদায় করে, তারা যাবে সাকার নামক জাহান্নামে। আর তাদেরকে মুসাল্লি বলে না, তাদেরকে বলে নামাজ চোর। তাদেরকে কি বলা হয়?
নামাজ চোর। আর যে নামাজই পড়ে না তাদেরকে নবীজি কি বলেন? বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ। কি কষ্ট হয়? ভালো লাগতেছে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো বালিয়াদর পক্ষ থেকে আজকের মাহফিল সফল হোক, সফল হোক, আলহামদুলিল্লাহ। বলে যে নবীজিকে এক সাহাবী দাঁড়ায় জিজ্ঞাসা করেন, নবীজি পৃথিবীতে শ্রেষ্ঠ চোর কে? সব থেকে বড় চোর কে? নবীজি বলেন সব থেকে বড় চোর যে নামাজ চোর। চোর কি প্রতিদিন সর্বদাই চুরি করে না ফাঁকে ফাঁকে চুরি করে? ফাঁকে ফাঁকে সুযোগ সুবিধা মতো চুরি করে। তো যিনি ফাঁকে ফাঁকে নামাজ পড়ে তাকে বলে নবীজি সব থেকে বড় চোর। সব থেকে বড় চোর অর্থ সম্পদ চুরি করা বড় চোর নয়, এটা মানুষের সম্পদ আত্মসাৎ। আর যে আল্লাহ তাআলার সম্পদ চুরি করে, আল্লাহ তাআলার হক আদায় করে না, আল্লাহ বলে আমি ওকে খাওয়াইলাম, আমি ওকে রিজিক দেই, আমি ওকে পালি, সবকিছু দেওয়ার পরে যে সকালে ঘুমিয়ে থাকে, মসজিদে আসে না, ওই ব্যক্তির জন্য কুকুর পর্যন্ত ঘৃণা করে আর বলে আল্লাহ বেনামাজির চেহারা সর্বপ্রথম আমাকে দেখাবা না। কুকুর পর্যন্ত বলতে থাকে। বাইজিদ বুস্তামি বলেন যে কুকুর পর্যন্ত বলে যে আমাকে বেনামাজির চেহারা যেন আল্লাহ প্রথম দেখাবে না দিনের আলোতে। কারণ মুনাফিক 2 ওয়াক্ত নামাজ আদায় করে না। ইশার ফজরের নামাজ কষ্টের নামাজ, ইশাও আদায় করে না, ফজর আদায় করে না, জোহর কাজকর্মে চলে যায়, আসর ঘুমিয়ে হেলাই খেলায় চলে যায়, মাগরিব কত বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিয়ে হোটেল চেয়ার চায়ের টেবিলে চলে যায়, ইশাও গল্প আড্ডায় চলে যায়, এভাবেই দিন চলে যায়। ফাঁকে ফাঁকে নামাজ আদায় করে আবার করে না। একেই বলে জুমার দিনের মুসাল্লি, ওকেই বলে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ঈদের দিনের মুসাল্লি, রমাদান মাসের মুসাল্লি, এদেরকে বলে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। মা সালাকাকুম ফি সাকার, তোমাকে কিসে আনলো, তোমাকে কিসে আনলো সাকার নামক জাহান্নামে? বলে ফাঁকে ফাঁকে নামাজ আদায় করতাম। এই ফাঁকে ফাঁকে নামাজ আদায় করার কারণে তাদের কেউ জাহান্নামে যেতে হবে। সাকার নামক, আমরা শুনতেছি সাকার নামক জাহান্নাম তো সহজ না, 7 জাহান্নামের এক জাহান্নাম সাকার। কেমন? বলে নবীজি বলেন এক জাহান্নাম পাশের জাহান্নাম থেকে, সাকার নামক জাহান্নামের পাশে যে জাহান্নাম গুলো আছে, ওই জাহান্নাম সাকার নামক জাহান্নামের কাছে দৈনিক 70 বার পানাহ চায়, তোমার জাহান্নামের আগুন একটু প্রজ্বলিত আগুন কমাও। নাউজুবিল্লাহ। এত তাপ থাকার কারণে সাকার নামক জাহান্নামের কাছে পাশের জাহান্নাম ক্ষমা চায়, একটু তাপ কমাও। কি পরিমাণ জাহান্নামের আগুন হতে পারে, তেজ হতে পারে? বলে দুনিয়ার আগুনে হাত দিলে হাত পুড়ে যায়, সহ্য হয় না। জাহান্নাম সব থেকে কম জাহান্নামের আগুনের পাওয়ার হবে দুনিয়ার থেকে যে আগুন, এর থেকে 40 গুণ বা 70 গুণ তেজস্ব আগুন, এর থেকে এত পাওয়ারের আগুন জাহান্নামের আগুন। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, নবীজি বলেন আল্লাহ তাআলা বলেন জাহান্নাম আমি বানিয়ে রাখছি আগুন আর পাথরের মাধ্যমে। পাথর, জাহান্নামে পাথর থাকবে আর আগুন থাকবে, আর কিচ্ছু না। এই জাহান্নামে তাদেরকে দেওয়া হবে যারা ফাঁকে ফাঁকে নামাজ আদায় করে। নামাজ হেলাই গেলাই ছেড়ে দিচ্ছি, নামাজ আদায় করি না, আবার মুসলমান দাবি করি। মসজিদিতে নাই মুসাল্লি, বাজারেতে ভরা, ঠিক না? মসজিদিতে নাই মুসাল্লি, বাজারেতে ভরা, নামেতে ইমানদার, দাবি করি মুসলমান, ঠিক না? নামও ইমান, মুসলমান, সুন্দর নাম, এই জন্য বলে কি নামে মোসে মুসলমান। কি নামটাও মুসলমানের নাম, আবার মোসও আছে। কেউ আর ফাঁকে ফাঁকে দাঁড়িয়েও রাখে কিন্তু নামাজ আদায় করে না। এই এলো আমরা এরকম মুসাল্লি হয়েছি না, এরকম না। বলে নামাজই তো সে গুনাহ দিন দিন তার থেকে জুদা হবে, নামাজ ছাড়বে না। বলে যুদ্ধের ময়দানে জিহাদ চলতেছে, এক শ্রেণীর অর্ধেক নামাজ আসবে, আরেক শ্রেণীর জিহাদ করবে। এক শ্রেণীর জিহাদ করবে, আরেক শ্রেণী এসে 2 রাকাত নামাজ আদায় করবে, 1 রাকাত পরে আবার চলে যাবে। আরেক যারা নামাজ আদায় করে নাই তারা আসবে, আবার এরা চলে যাবে, তারা আসবে। তার মানে যুদ্ধের ময়দানেও নামাজ থেকে শূন্য নয়, নামাজ থেকে বিরত নয়। নামাজ জিহাদ একটি ফরজ ইবাদত, সেটাও
চলা অবস্থায় সেটাও যখন চলতেছে তার মধ্যেও নামাজ আদায় করতে হবে। আর যারা ঘুমিয়ে থাকে তাদের জন্য কি নামাজ ফরজ নয়? নামাজ ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বলে নামাজ তো আপনাকে আমাকে বিরত রাখবে, বাঁচিয়ে রাখবে জাহান্নামের আগুন থেকে, গুনাহ থেকে বাঁচিয়ে রাখবে, জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। আমার নবীজি কত সুন্দর বলেন, নামাজ পড়লে 5টা পুরস্কার। কয়টা? 5টা পুরস্কার। বলেন নামাজ আদায় করলে কয়টা পুরস্কার? 1 নম্বরে, আমরা দুনিয়ায় যে কাজের জন্য সব থেকে চিন্তিত থাকি সে কাজটার নাম কি বলতে পারবেন? রিজিক, আহার, খাবারের জন্য সব থেকে বেশি চিন্তিত থাকি। আল্লাহ তাআলা কোরআনে অন্য আয়াতে সূরা তালাকের মধ্যে বলেন কি, আমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যে যারা আমি আল্লাহ তাআলাকে ভয় করবে, আমি আল্লাহ তাআলার হুকুম মানবে, ওই বান্দার কোথা থেকে রিজিক আসবে ও নিজেও টের পাবে না। সুবহানাল্লাহ। বুঝতে পারবে না। যারা নামাজ আদায় করে, একজন নামাজ আদায় করে আর বলে কই নামাজও পড়ি, রিজিক তো পাই না, এরকম ধারণা আছে কিনা? নামাজ আদায় করি এরপরও রিজিক তো আসে না। আল্লাহ তাআলা বলেন ওই বান্দাকে আমি নামাজ আদায় করার পর রিজিক দিব না, কিন্তু যে পরিমাণ রিজিক দিলে ওর সচ্ছলতা আসবে ওই পরিমাণ আমি বিপদ তার থেকে দূরে সরায় দেই। 100 টাকা দিয়ে যদি আপনার রিজিক দেয়, 100 টাকার বিপদ আপনার থেকে দূরে সরায় দেয়। তখন আপনি ভাববেন কই বিপদ তো আমার থেকে দূরে সরে গেল না। তখন আল্লাহ বলেন না, বিপদ দূরে সরাই নাই, যে পরিমাণ তোমার বিপদ দূরে সরানোর কথা ছিল ওটা আমি সরাই নাই, বিপদও দিছি। তুমি নামাজ আদায় করলা, রিজিকও দেই নাই, বিপদও দিছি। যে পরিমাণ নামাজ আদায় করে সব হয়েছে ওই পরিমাণ আমি আল্লাহ তাআলা আখিরাতে জমা রেখেছি। সুবহানাল্লাহ। তারপরে নামাজ আদায় করলেই ফল চাবো না, গাছ লাগানোর সাথে সাথে ফল চাবো না। নামাজ আদায় করব, করতে করতে অপেক্ষা করব। এই নামাজ তো আজকে দিবে না, ফল দিবে আখিরাত। এজন্য নবীজি হাদিসে কি বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ। কত সুন্দর বলেন যে নামাজ কিসের চাবি? বলেন নামাজ কিসের চাবি? জান্নাতের চাবি। তাহলে কি চাবি কি আজকে দিয়ে দিবে? আপনি নামাজ আদায় করে বলেন ইমাম সাহেব চাবি দিয়ে দেন। জুমার বয়ানে তো বললেন মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ ভেস্তের চাবি, নামাজ আদায় করলাম চাবিটা দেন, এটা বলা যাবে? এখানে কি জান্নাত? জান্নাত তো পরকাল, আখিরাত। ফিল আখিরাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আখিরাত দুনিয়ার পরে যে কাল আছে ওই কাল আপনাকে চাবি দেওয়া হবে। ওই কালের জন্য তো নামাজ প্রথম নামাজ আদায় করলে 1 নম্বরে কি ফায়দা? আল্লাহ তাআলা রিজিক দান করবেন, বেহিসাব রিজিক দান করবেন। এটা মুখস্থ করে 1 নম্বরে কি রিজিক দান করবেন। 2 নম্বরে দুনিয়ার আরো অন্যান্য হাদিসে আছে আরো অনেক ফায়দা হবে, কিন্তু আল্লাহ তাআলা বলেন কি যে কবরে যাওয়ার পরে এই নামাজ আপনাকে আমাকে কি জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে রাখবে। জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে রাখবে। কি হবে নামাজটা? নবীজি বলেন আসসালাতু জুন্নাহ, আসসালাতু জুন্নাহ। নামাজ আপনাকে আমাকে কবরের আযাব থেকে ঢাল হবে। সুবহানাল্লাহ। আমরা একটু সবাই একটু ফাঁকা এসে ফাঁকা বন্ধ করে সামনে আসে, ঘুমাইতেছে ওনাকে ডেকে দেই। ঘুম না, এখানে ঘুমানোর জায়গা না, অল্প। এখন প্রধান মেহমান এখনই চলে আসবেন, 11টা বেজে গেছে প্রায়। আমরা একটু সামনে আগায় আসি, যারা ফাঁকা আছি মেহমান এসে দেখলে সুন্দর পরিবেশ হলে মেহমানের কথা বলতে সুবিধা হয়। বয়ান আসে, বয়ান ভিতর থেকে বেরোয় আপনাদের উদ্বুদ্ধতা দেখলে সামনে আগায় আসি। এখনো যারা আমরা বিভিন্ন দোকানে আসি আর ভাবতেছি প্রধান বক্তা আসলেই বসে যাব, আসার পরে বসার থেকে আগেই চলে আসা ভালো। আমরা আগেই চলে আসি, তাহলে মেহমান খুশি হবেন, একজন আলেম খুশি হবেন। সারা বাংলার প্রখ্যাত আলেমে দ্বীন এমন কোন জেলা, এমন কোন জায়গা নেই, এমন কোন জেলা নেই যিনি বয়ান করেন না। গোটা বাংলাদেশের ওলামায়ে কেরাম চেনেন। খুলনার মতন বড় এক মাদ্রাসার মুহাদ্দিস, দীর্ঘদিন মুহাদ্দিস, এবং সেন্ট্রাল মসজিদের যিনি খতিব দীর্ঘদিনের, বড় দামি ব্যক্তিত্ব, হক্কানি রব্বানি আলেম হযরত মাওলানা মুফতি আব্দুল কুদ্দুস দামাত বারাকাতুহুল আলিয়া, আমার উস্তাদ, উনি কথা বলবেন। আমরা যারা এখনো রাস্তাঘাটে আসি, আমরা মাহফিল ময়দানে চলে আসি, ওলামায়ে কেরাম দেখলে খুশি হবে।
তাহলে নামাজ পড়লে কয়টা লাভ? মুখস্থ করি, নামাজ পড়লে কয়টা লাভ? 5টা। 1 নম্বরে কি? এক নম্বরে দুনিয়ার রিজিকের কোনো চিন্তা থাকবে না, বেহিসাব রিজিক আল্লাহ তাআলা দান করবেন। 2 নম্বরে কবরের আযাব তার জন্য হবে না, নামাজ ঢাল হবে। আপনারা দেখে থাকবেন, পুলিশ যখন 144 ধারা মাঠে থাকে তখন দেখবেন একটা সামনে একটা ব্যানার নিয়ে, একটা সামনে ঢাল নিয়ে থাকে, দেখছেন কিনা? ওটা দিয়ে শত্রু থেকে তাদের মোকাবেলা করার থেকে নিজেকে যেমন বাঁচিয়ে রাখে, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন যখন কবরের ভিতরে আসতে থাকবে, নামাজ আপনার আমার জন্য ঢাল হবে, নামাজ বাঁচিয়ে রাখবে, আমার জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে রাখবে। কবর থেকে তো মুক্তি পেয়ে গেলাম, কবর থেকে যদি মুক্তি না পাই, নামাজ কবর আপনার আমার জন্য মুক্তির কারণ হবে। এরপরে যদি কবরে মুক্তি না পাই, নবীজি বলেন কি, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরের ঘর কারোর জন্য হবে জাহান্নামের আগুন। আবার যদি নেক আমল নিয়ে কবরে যেতে পারে, তার জন্য কবরের ঘর হবে জান্নাতের টুকরা। কবরের ঘর কি জাহান্নাম হবে কি হবে না? এজন্য নবীজির ছোট কন্যা ফাতেমাতুজ জোহরাকে নবীজি বলেন, ইয়া ফাতেমাতু আনকিজি নাফসাকি মিনান নার। জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচায়ের পরে কবরে যাবে, জাহান্নামের আগুন থেকে। তাহলে কবরে কোনো দামি ব্যক্তির পরিচয় চলে না। কবর দুটো জিনিস চিনবে, ঈমান আর আমল। কি চিনবে? ঈমান আর আমল। ঈমান, যারা বিদেশ গেছেন, এয়ারপোর্টে যাওয়ার পরে ওখানে গিয়ে যদি বলেন আমি এলাকার মেম্বার, আমি এলাকার ইমাম, এলাকার সম্মানিত ব্যবসায়ী, ইয়ার ইমিগ্রেশন থেকে তাকে পার হতে দিবে না? দিবে? দিবে? যারা বিদেশ গেছেন দেখছেন, ওখানে পাসপোর্ট লাগবে, পাসপোর্ট। শুধু পাসপোর্ট হলে হবে না, সাথে একটা ভিসা থাকতে হবে। কি? ভিসা থাকতে হবে। এই দুটো যখন ঠিক থাকবে, এরপরে বডি সার্চ করবে, সব যখন ঠিক, এরপর আপনাকে সামনে দিবে, কয়েকবার চেক হবে, কয়েকবার চেক হওয়ার পরে আপনি বিমানে উঠতে পারবেন, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবেন। তো কবরের জগৎ এভাবেই আল্লাহ তাআলা সাজিয়েছেন। কবরে যাওয়ার পরে প্রথম যখন আজরে আপনার কাছে আসবে, তখন চেক করবে। কি চেক করবে? নামাজি না বেনামাজি, নামাজি না বেনামাজি। বলে নামাজির রূহটা কিভাবে নিবে? আল্লাহ তাআলা সহজভাবে নেওয়ার জন্য বলবেন, সহজভাবে। ঘুমানো সহজভাবে নেবে। ও দুনিয়াতে থাকার পরে, দুনিয়ার মানুষ যখন সবাই ঘুমিয়ে গিয়েছিল, সবাই ঘুমের মধ্যে ছিল, কিন্তু আমার বান্দা ঘুমায় নাই। ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। গভীর রজনীতে সবাই ঘুমিয়ে গিয়েছিল, কিন্তু আমার বান্দা ঘুমায় নাই, না ঘুমিয়েই রাতে নামাজ আদায় করেছিল। কেমন নামাজ? অতিও গভীর হয় রজনী যখন, অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। ঘুমের চেয়ে নামাজ ভালো, এই কথাটা আমরা জানি কিন্তু মানি না। এই যে আমরা ত্যাগ শিকার যারা, আজান শুনে এরপরে ঘুম থেকে উঠে নামাজ আদায় করে, আল্লাহ তাআলা বলেন না, দুনিয়ার সবাই ঘুমিয়েছিল কিন্তু আমার বান্দা ঘুমায় নাই। শীতের মৌসুমীতে নামাজ আদায় করেছে, শীতের সময় সবাই ঘুমিয়েছিল, আরামের কম্বল লেপ গায়ে দিয়ে ঘুমায়, কিন্তু আমার বান্দা আরামে ঘুমায় নাই। আরামের বিছানাকে ছেড়ে দিয়ে যখন মসজিদে গিয়েছিল, আমার বান্দা যখন আরামকে ত্যাগ করে মসজিদে গিয়েছে, মসজিদে গিয়ে যখন নামাজ আদায় করে, এই যে ত্যাগ স্বীকার করলো, সবকিছু ছেড়ে যখন মসজিদে চলে গেল, এটা আল্লাহ তাআলা বলেন আজকের দিন তার জন্য শান্তি, কবরে তার জন্য নামাজ মুক্তির কারণ হবে। কিয়ামতের দিন আমল নামা ডান হাতে আসবে, এরপরে পুল সিরাত বিদ্যুতের ন্যায় পার হতে পারবে। সর্বশেষ এই নামাজ যদি নামাজের মতো হয়, নামাজ আপনাকে আমাকে একসাথে, নামাজ সমস্ত নামাজ আপনাকে আমাকে জান্নাতে যাওয়ার কারণ হবে। সুবহানাল্লাহ। যে কথাগুলো বললাম, আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সবাই নিয়াত করি,
আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত যে যেখানে থাকি না কেন, যত সময় যেখানে আজান হয়ে যাবে, ওয়াক্ত হবে, সেখানে আমরা নামাজ আদায় করব। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, প্রধান বক্তার আগমন, বালিয়াদহর পক্ষ থেকে নারায়ে তাকবীর। প্রধান মেহমান চলে এসেছেন, আর কথা বেশি নয়। আমরা যারা এখনো বিভিন্ন জায়গায়, আমরা যারা এখনো ঘোরাফেরা করে আমরা মাহফিলের ময়দানে চলে আসি, আমাদের আজকের মাহফিলের প্রধান বক্তা চলে এসেছেন। তত্ত্ববহু কোরআন সুন্নাহর আলোচনা করবেন। আমরা শেষ পর্যন্ত থেকে আখিরি মোনাজাত করে যাব ইনশাআল্লাহ। থাকবো তো ইনশাআল্লাহ? আমরা আখিরি মোনাজাত দিয়ে যাবো তো ইনশাআল্লাহ? আলেমদেরকে মহাব্বত করব, আলেমদের বয়ান শুনবো, আলেমদের মাহফিলে আসবো, তাদের কিছু কথা শুনবো। নবীজি কত সুন্দর বলেন, 1 মিনিট, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান। নবীজি বলেন আলেম হও, আলেম যদি না হতে পারো আলেমের ছাত্র হও। ছাত্র হইলে আলেমের সাথে সম্পর্ক হবে, আলেমের সাথে সম্পর্ক হইলে আপনারও দিনের কাজ করা সহজ হবে, ঈমান আমল শুদ্ধ হবে। যদি আলেমের সাথে সম্পর্ক রেখে তালিবুল ইলম না হতে পারো, তাহলে কি আলেমের আও মুস্তামিআন, আলেমের কথাগুলো শুনো, আলেমের কথাগুলো শ্রবণ করো। বলে আলেমের পাশে যাওয়ার সময় হয় না, তাহলে কি করো? আও মুহিব্বান, দূর থেকে হলে আলেমকে মহাব্বত করো। তারপরও আলেম বিদ্বেষী, আলেম থেকে দূরে যাওয়া যাবে না, আলেম থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না। এজন্য ওলামায়ে কিরাম আসছেন, ওলামায়ে কিরামের সামনে বসে থাকা, ওলামায়ে কিরামের কথা শোনা, ওলামায়ে কিরাম থেকে দ্বীনের আলোচনা শোনা, এটাও ইবাদত। এজন্য আমরা যারা আছি, আমরা আজকের মাহফিলকে সুন্দর করার জন্য আমরা যারা বাইরে বসা আছি বিভিন্ন দোকানে, বাসা বাড়িতে, আমরা দ্রুত মাহফিল ময়দানে চলে আসি। যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা সহি কথাগুলো আমাদেরকে বুঝার, সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলে এতক্ষণে আমাদের মাহফিলের দ্বিতীয় মেহমান হাফেজ মাওলানা মুফতি হাবিবুল্লাহ বাহার কাসেমি দামাত বারকাতুহু, তার মুখ থেকে এতক্ষণে পবিত্র কোরআন ও হাদিস থেকে আলোচনা শুনছিলেন। এ পর্যায়ে আপনাদের সামনে পবিত্র কোরআন ও হাদিস থেকে আলোচনা নিয়ে আসবেন আজকের মাহফিলের প্রধান মেহমান, আজকের মাহফিলের মধ্যমণি, আন্তর্জাতিক মুফাসসির কোরআন, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি আব্দুল কুদ্দুস সাহেব দামাত বারকাতুহু, উস্তাজুল হাদিস, দারুল উলুম মাদ্রাসা, ইমাম ও খতিব, খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা। আমি মহতারামকে তার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। এই ফ্যানটা বন্ধ করে দেন কিছু সময়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات